স্বাগতম আমাদের কালো রাতের রহস্য ভূতের গল্পের চ্যানেলে। এখানে আমরা শোনাই ভয়ঙ্কর কাহিনী, রহস্যময় আতঙ্ক আর অদ্ভুত অভিজ্ঞতা, নিত্য নতুন গল্প। আপনি কি প্রস্তুত? কারণ এই চ্যানেলের প্রতিটি গল্প আপনার হৃদস্পন্দন বাড়িয়ে দেবে। শেষ পর্যন্ত না দেখলে সত্যিটা কখনো জানতে পারবেন না। শুরুটা সাধারণ, কিন্তু শেষটা ভয়ঙ্কর। এই গল্পটা শোনার পর হয়তো আপনি আর একা ঘরে থাকতে চাইবেন না। যদি সাহস থাকে তাহলে কেবল আপনার জন্য এই ভিডিও। হ্যালো বন্ধুরা, আমি আজকে এমন কিছু তুলে ধরব যা এর আগে কারো সাথে এমনটা ঘটে নাই। কোনো ঘটনাটি আমাদের এক বোন আমাদের সাথে শেয়ার করেছেন, যিনি পেশায় একজন নার্স। তিনি এক ভয়ঙ্কর রাতের শিকার হন। তিনি বলেন, হাসপাতালের রাতের শিফটে দায়িত্ব পালন করছি। রাতের ৩টে বাজতে চলেছে। রোগীর যত্ন শেষ করে রাউন্ড শেষ করতে করতে আমি শুনতে পেলাম করিডোরের এক প্রান্ত থেকে হালকা ফিসফিসের আওয়াজ। প্রথমে ভাবলাম হয়তো নার্সিং স্টাফের কেউ কথা বলছে, কিন্তু সব দরজা বন্ধ এবং হাওয়ায় বাতাসের স্ল্যাপও নেই। আমি ধীরে ধীরে আওয়াজের দিকে এগোলাম। করিডোরের শেষ দিকে প্রায় সব অন্ধকারে ঢাকা এক বেডে একজন রোগী শুয়ে আছে, কিন্তু তার চেহারা কেমন যেন অদ্ভুত। চোখ বন্ধ, কিন্তু যেন চোখ থেকে অদৃশ্য কিছুর আলো বের হচ্ছে। হঠাৎ সে কণ্ঠে ফিসফিস করে বলল, আমাকে বাইরে নিয়ে যাও। আমি হচকিয়ে গেলাম। হাসপাতালের নিয়ম অনুযায়ী কেউ একা বাইরে যেতে পারবে না, বিশেষ করে এই সময়। কিন্তু নার্স হিসাবে দায়িত্বের অনুভূতি আমাকে এগিয়ে নিয়ে গেল। আমি বললাম, চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আমি রোগীর পাশে এগিয়ে গেলে বেডের চাদর হঠাৎ নিজের মতো উঠে গেল, আর আমি দেখতে পেলাম বেডের নিচে একটি ধূসর রঙের হাত, মানুষের নয়। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু কণ্ঠ বন্ধ হয়ে গেল। হঠাৎ সে হাত আমাকে টেনে নিল হাসপাতালের প্রাচীন মর্গের দিকে। মর্গের দরজা নিজে নিজে খোলার শব্দ। ভিতরে ঢুকতেই বাতি ম্লান হয়ে গেল, আর শীতল বাতাস যেন জীবন শুষে নিচ্ছে। আমি বুঝতে পারলাম এটি কোনো সাধারণ রোগী নয়। আমি ধীরে ধীরে এক জায়গায় দাঁড়ালাম। তুমি কে? আমি জিজ্ঞেস করলাম। ফিসফিস করে উত্তর এলো, আমি সেই যিনি জীবিতদের মাঝে থাকি, আর রাতের শূন্যতায় শুধু তোমার সাহায্য চাই। পরের মুহূর্তে আমি অনুভব করলাম আমার হাত হালকা করে ধরা হয়েছে, কিন্তু মানুষের হাত নয়, শীতল, অদৃশ্য আর ধূসর আলোয় ঝলমল করছে। সেই রাত আমি শিখলাম, কখনো কখনো রোগী শুধু দেহে নয়, আত্মায়ও থাকে। আর একজন নার্সের দায়িত্ব কখনো শুধু শারীরিক নয়, আত্মিকও হতে পারে। যখন আমি ধীরে ধীরে মর্গের ভিতরে ঢুকলাম, হঠাৎ দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। কোলাহল ছাড়া সেখানে এক অদ্ভুত নীরবতা। বাতি কম আলো ছড়াচ্ছিল, আর দেয়ালের প্রতিচ্ছবি যেন জীবন্ত হয়ে উঠেছে। ভূতের ফিসফিস কানে ভেসে এলো, এখানেই আমার শেষ বিশ্রাম নয়, আমি তোমার সাহায্য চাই। আমি দেখলাম মর্গের একটি কেবিনের ভিতরে একজন অচেনা মানুষ শুয়ে আছে, কিন্তু দেহের কোনো উষ্ণতা নেই, অথচ চোখ খুলে আছে, চোখের সাদা অংশে লালচে আলো ঝলসেছে। আমি নড়বড়ে দাঁড়ালাম। হঠাৎ একটি হালকা ঠান্ডা হাত আমার কাঁধে লেগে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু শব্দ বের হলো না। তখন বুঝলাম ভূতটি আমাকে কেবল ধ্বংস করতে চায় না, এটি আমাকে একটি বার্তা দিতে চায়। ফিসফিসে বলল, যদি তুমি আমাকে মুক্ত করতে চাও, তোমাকে 3টি চ্যালেঞ্জ পার হতে হবে, না হলে তুমি এখানেই থামবে। আমি দম বন্ধ করে বললাম, আমি যে নার্স, আমি মানুষের সাহায্য করি, ভয়কে মেনে নেব না। প্রথম চ্যালেঞ্জের জন্য আমি করিডোরের দিকে এগোলাম। পুরো হাসপাতাল যেন আমার শ্বাসের সঙ্গে শ্বাস নিচ্ছে। প্রতিটি পদক্ষেপে মেঝে কাঁপছে, আর দেয়ালে ঝলমল করছে অদ্ভুত ছায়া। হঠাৎ করিডোরের এক কোণ থেকে একটি ফিসফিস ভেসে এলো, ভয় পাওয়া বন্ধ করো, তুমি শুধু আমার সাহায্য করতে পারো। আমি দম বন্ধ করে এগোলাম। চারপাশে বাতি অদৃশ্য হয়ে যাচ্ছে, কিন্তু আমার হাতের টর্চ আলোর মতো কাজ করছে। এক পর্যায়ে
আমি একটি দরজা পেলাম, যা আগে কখনো দেখিনি। দরজার ওপারে অদ্ভুত গন্ধ আর ঠান্ডা বাতাস। দ্বিতীয় চ্যালেঞ্জ শুরু হলো। একটি খোলা লাশের বাক্স। ভেতরে কোনো রক্ত বা অস্বাভাবিক কিছু নেই, কিন্তু দেহের চারপাশে অদৃশ্য শক্তি ঘূর্ণায়মান। আমি গভীর নিঃশ্বাস নিয়ে বাক্সের দিকে তাকালাম। হঠাৎ লাশের মুখ খুলল। আমি চমকে উঠলাম, কিন্তু সেখানে কোনো মৃত্যু নেই, শুধু একখানা চোখ যা আমার দিকে চাইছে, যেন সাহায্য চাচ্ছে। সেই চোখ আমাকে বোঝাচ্ছে তার জীবনের শেষ মুহূর্তটি ঠিকভাবে গ্রহণ করা হয়নি। আমি হাত বাড়িয়ে বললাম, আমি তোমার গল্প শুনব, তুমি আর একা নও। চতুর্থ দেয়াল থেকে এক অদ্ভুত ফিসফিস, তুমি সাহসী আয়েশা, কিন্তু সত্যি সাহস এখনো বাকি আছে। আমি জানি তৃতীয় চ্যালেঞ্জ এখনো বাকি। চোখের মাধ্যমে তার আক্ষেপ, দুঃখ আর বেঁচে থাকার ইচ্ছা বুঝতে হবে। মর্গের ভিতরে রাত গভীর হচ্ছে, ছায়া আরো জীবন্ত। আমি ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছি। মর্গের অন্ধকারে আমি দাঁড়ালাম, চোখে চোখ রাখার জন্য প্রস্তুত। ভূত ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো, তার চোখ লালচে আলো ছড়াচ্ছে, আর আমি অনুভব করলাম এক অদ্ভুত শীতলতা যা শুধু শরীর নয়, মনকেও ঘিরে রাখছে। আমি গভীর নিঃশ্বাস নিলাম। আমি এখানে আছি, আমাকে দেখাও তুমি কি চাও। হঠাৎ একটি ছবি আমার মনের সামনে ভেসে উঠল। একটি পুরনো পরিবার, ছোট বাচ্চা, হাসি আর আনন্দ। তারপর দেখা গেল একই পরিবারের দুর্ঘটনা, কেউ আর বেঁচে নেই। ভূতের চোখে সেই দুঃখ আর অপরাধবোধ ঝলসে উঠল। আমি ধীরে ধীরে অনুভব করলাম, তার চেয়ে বড় যন্ত্রণা হলো তার শেষ মুহূর্তগুলো ঠিকভাবে শেষ করা যায়নি। তিনি এখনো সেই দুঃখের সঙ্গেই আটকে আছেন। ফিসফিসে এসে বলল, যদি কেউ আমাকে স্মরণ করে, যদি কেউ আমার দুঃখ বোঝে, তবে আমি শান্তি পাব। আমি শান্ত কণ্ঠে বললাম, আমি তোমার কথা শুনলাম, আমি তোমার দুঃখকে সম্মান করছি, তুমি একা নও। হঠাৎ ভূতের চোখ ধীরে ধীরে নরম হয়ে গেল, লালচে আলো হালকা হয়ে ধূসর আলোতে রূপান্তরিত হলো। আমি অনুভব করলাম তার আত্মা শান্তির দিকে ধাবিত হচ্ছে। মর্গের ভিতর হাওয়া হালকা হয়ে গেল, ছায়া কমে এলো, আর রাতের ভয়ে এক ঝলকে নীরবে গিয়ে দাঁড়ালো। আমি জানলাম এই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাকে শুধু নাচ হিসেবেই নয়, মানবিক সহানুভূতির শক্তিশালী পাঠও দিল। রাতের অন্ধকারের মাঝেও আমি দাঁড়িয়ে রইলাম, চোখে চোখ রেখে। ভূতের চোখের ভেতর আর রঙিন আলো নেই, শুধু এক শান্ত ধূসর আলো। আমি বুঝতে পারলাম সে আর দ্বিধাদ্বন্দ্বে নেই। ধন্যবাদ আয়েশা, তুমি আমাকে মুক্ত করেছ, ফিসফিস করে সে বলল। আমি হাসি দিয়ে বললাম, শান্তি পাওয়া প্রত্যেকের অধিকার, তুমি একা নও। হঠাৎ একটি হালকা ঝলক, মর্গের চারপাশের অন্ধকার ধীরে ধীরে দূর হতে লাগলো। বাতি পূর্ণ আলোর মতো জ্বলে উঠল। হাসপাতালের করিডোর আবার স্বাভাবিক দেখাচ্ছে। কিন্তু সেই রাতে আমি যা দেখেছি তা কেবল চোখ নয়, হৃদয়ও লেগে রইল। ভূত ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল, আর আমি দাঁড়িয়ে থাকলাম, হাতের টর্চ নড়বড়ে হালকা হাতে ধরে। রাত এখনো গভীর, কিন্তু ভয় আর নেই। আমি জানলাম একজন নার্সের দায়িত্ব শুধু রোগীর দেহ নয়, তার আত্মার কষ্টকেও বোঝা। সেই রাত আমাকে শিখিয়েছে সহানুভূতি এবং সাহসী জীবনের সবচেয়ে বড় শক্তি। হাসপাতালের রাতের নীরবতা আবার স্বাভাবিক হয়ে গেল। আমি ধীরে ধীরে নিজের শিফট শেষ করে ঘরে ফিরলাম, কিন্তু মনে জানতাম সেই রাতের ছায়া আর ফিসফিস কখনো পুরোপুরি আমার স্মৃতির বাইরে যাবে না।